নমস্কার বন্ধুরা, রুচির কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজকের রেসিপি গাঠি কচুর নিরামিষ। গাঠি কচু তো অনেকভাবে খেয়েছেন, তবে এইভাবে একবার হলেও খেয়ে দেখবেন। আর একবার এইভাবে খেলে বারবার কিন্তু রান্না করতে হবে। আর এইভাবে রান্না করলে বাচ্চা থেকে বড় সকলেই কিন্তু চেটেপুটে খেয়ে নেবে। চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক। প্রথমেই দেখুন, এখানে আমি 250 গ্রাম গাঠি কচু নিয়েছি। কচুর খোসাটা প্রথমে এইভাবে ছাড়িয়ে নিতে হবে। দেখুন, একটা চাকু দিয়ে, না হলে বটির পেছন সাইড দিয়ে কিন্তু এইভাবে ঘষে ঘষে আপনারা এই খোসাটাকে ছাড়িয়ে নিতে পারেন। তো এইভাবে সব কচুর খোসাগুলো আমি ছাড়িয়ে নিয়েছি। এখন এই কচুগুলোকে এইভাবে কেটে নেব। দেখুন, একটা কচুকে 2 ভাগ করে নিয়েছি। এইভাবে কেটে নিলে তাহলে ভেতরে মশলাটাও ঢোকে, আবার কিন্তু এটা তাড়াতাড়ি রান্নাও হয়ে যায়। তো এইভাবে আমি সবগুলো কেটে এই জলের মধ্যে দিয়ে দিয়েছি। আর কচুগুলো কিন্তু ভালো করে ধুতে হবে, আর একটু ধুতে সময়ও বেশি লাগে। 4-5 বার এইভাবে জল পাল্টিয়ে পাল্টিয়ে হাত দিয়ে এইভাবে ডলে ডলে কচুটাকে ধুয়ে নিতে হবে। তো আপনারা এখানে একটু হাতে সর্ষের তেল লাগিয়ে নিতে পারেন, তাহলে কিন্তু অনেক সময় কি হয়, কচু ধোয়ার সময় হাতে কিন্তু চুলকায়। তো তেল লাগিয়ে নিলে তখন কিন্তু আর চুলকাবে না। তো দেখুন, আমি কচুটাকে ভালো করে ধুয়ে নিয়ে নিয়েছি একটা প্লেটে। এখন এই কচুর মধ্যে দিয়েছি একটু লবণ, আর দিয়েছি এখানে অল্প করে একটু হলুদের গুঁড়ো, আর দিয়েছি এখানে লঙ্কার গুঁড়ো অল্প করে, তবে লঙ্কাটা আপনারা আপনাদের প্রয়োজন মতন নিয়ে নেবেন। এখন দিয়েছি এখানে একটু লেবুর রস। তো লেবুর রসটা অবশ্যই দেবেন, আর লেবুর রস যদি হাতের কাছে না থাকে তাহলে এখানে আপনারা আমচুর পাউডার দিতে পারেন, তাছাড়া ভিনিগারও কিন্তু দিতে পারেন 1 চামচ। এই লেবুর রসটা দিলে তাহলে কিন্তু অনেক সময় কি হয়, এই কচুগুলো খাওয়ার সময় গলাতে চুলকায়, তো সেই চুলকানোটা কিন্তু থাকবে না। তো এখন দিয়েছি আমি 1 চামচ বেসন। বেসনটা দিয়ে খুব ভালো করে হাত দিয়ে এই কচুর গায়ে মশলাগুলো লাগিয়ে দিতে হবে। বেসন দিলে কচুর গায়ে মশলাগুলো ভালোভাবে লেগে থাকবে, আর তাছাড়া যখন আমরা কচুগুলো ভেজে নেব তখন কিন্তু কচুর উপরের স্কিনটা একদম ক্রিস্পি হবে, খেতেও খুবই ভালো লাগবে। তো এইভাবে আমি মেখে রেখে দেবো 5-10 মিনিটের জন্য। এদিকে দেখুন, একটা কড়াইতে আমি নিয়েছি 4 চামচ সর্ষের তেল। রান্নাটা আমি সর্ষের তেলেই করেছি, তো আপনারা চাইলে সাদা তেলেও করতে পারবেন। তারপরে এই ম্যারিনেট করে রাখা কচুগুলোকে দিয়ে দিয়েছি, দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। আর এখন এই কচুটাকে ভালো করে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখবেন, মিডিয়ামে রেখে কচুটাকে ভালো করে ভাজতে হবে। কচুটা এইভাবে ভাজতে ভাজতেই কিন্তু 80 থেকে 90% সিদ্ধ হয়ে যাবে। তো দেখুন, এইভাবে মাঝে মাঝে একটু উল্টে পাল্টে দিয়ে কচুটাকে ক্রিস্পি করে ভেজে নিতে হবে। তো দেখুন বন্ধুরা, কচুটা কিন্তু প্রায় ভাজা হয়েই গিয়েছে, আর আগের থেকে কিন্তু দেখতেও খুবই সুন্দর লাগছে, আর উপরে হালকা বেসনের কোটিং চলে এসেছে। তো এইভাবে কিন্তু একটু সময় নিয়ে কচুটাকে ভেজে নিতে হবে। এদিকে দেখুন, আমি একটা মশলা বানিয়ে নিয়েছি অল্প করে একটু আদা, 2টো কাঁচা লঙ্কা, একটা টমেটো, এর একটা পেস্ট আমি বানিয়ে নেব। তো একটা জারের মধ্যে নিয়ে এই মশলাটাকে বেটে নিয়েছি। আর এদিকে দেখুন, কচুটাও ভাজা হয়ে গিয়েছে। এখন এই কচুটাকে তুলে নিতে হবে। এইভাবে করেই কিন্তু কচুটাকে ভালো করে ভেজে নিতে হবে। দেখুন কতটা সিদ্ধ হয়েছে। এইভাবে ভালো করে ভেজে নিলে রান্নাটা কিন্তু খুবই তাড়াতাড়ি হয়ে যাবে, আর খেতেও কিন্তু দারুণ লাগবে। দেখুন, আমি কচুগুলোকে তুলে নিয়েছি, এই তেলেই রান্নাটা করে নেব। সেই কারণেই প্রথমেই আমি তেলের পরিমাণটা বেশি করে দিয়েছিলাম। দিয়েছি অল্প করে একটু গোটা গরম মশলা, আর নিয়েছি এখানে একটা শুকনো লঙ্কা, 1/2 চামচ গোটা জিরা। ফোড়নটাকে একটু ভেজে নিতে হবে, সুন্দর একটা মিষ্টি গন্ধ বের হলে তখন এখানে দিয়ে দিতে হবে বেটে রাখা মশলাটা। এখানে আদা আর কাঁচা লঙ্কা, টমেটো যেটা বেটে রেখেছিলাম সেই মশলাটাই কিন্তু দিয়ে দিয়েছি। এখন এই মশলাটাকে 2 মিনিট কষিয়ে নেব, যাতে আদা আর টমেটোর কাঁচা গন্ধ না থাকে।
তো এখানে আমি পরিমাণ মতন লবণটা দিয়ে দিয়েছি। লবণ তবে খেয়াল রাখতে হবে, কচুগুলো ভাজার সময়ও দিয়েছিলাম। দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। আর দেখুন বন্ধুরা, মশলা থেকে কিন্তু হালকা হালকা তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এখন কিছু গুঁড়ো মশলা যোগ করে দিতে হবে। প্রথমেই দিয়েছি অল্প করে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিলে কালারটা সুন্দর হবে, তবে ঝাল হবে না। আপনারা বাদ দিতে চাইলে বাদ দিয়েও রান্নাটা করতে পারেন। হাফ চামচ দিয়েছি হলুদের গুঁড়ো, হাফ চামচ দিয়েছি এখানে ধনিয়ার গুঁড়ো, আর হাফ চামচের একটু কম দিয়েছি জিরের গুঁড়ো। জিরের গুঁড়োটা একটু কম দিতে হবে। এখন এই মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে যত সময় না এই মশলার থেকে তেল পুরোপুরি ছেড়ে দিচ্ছে। তো আমি ঢাকা দিয়ে দিয়ে মশলাটাকে কষিয়ে নেব। তো দেখুন ঢাকনাটা খুলে নিয়েছি। এখন দেখুন মশলাটা কত সুন্দরভাবে এখানে কষানো হয়ে গিয়েছে, আর মশলার থেকে পুরোপুরি কিন্তু তেল উপরে চলে এসেছে। এইভাবেই ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে। এখন এখানে দিয়ে দিতে হবে ভেজে রাখা কচুগুলো, আর কচুটাকে দিয়ে খুব ভালো করে মশলার সঙ্গে কষিয়ে নিতে হবে কিছু সময়। এইভাবে কষিয়ে কষিয়ে রান্না করলে যে কোনো সাধারণ রান্নারও কিন্তু স্বাদটা দুর্দান্ত হয়। আমি ঢাকা দিয়ে রেখে দেব 2 মিনিট লো ফ্লেম করে। 2 মিনিট পর ঢাকনাটা খুলে নিয়েছি। এখন একবার খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। বন্ধুরা, একবার হলেও এইভাবে রান্নাটা করে দেখুন, তারপরে আমাকে কমেন্টে জানান আপনাদের কেমন লেগেছে। এখন দিয়ে দেব গরম জল। অবশ্যই গরম জল দিতে হবে। পরিমাণ মতন জলটা দিয়ে দিতে হবে, তবে আপনারা যেভাবে ঝোল রাখবেন সেইভাবে জলটা দিয়ে দেবেন, কারণ কচুগুলো কিন্তু এখানে প্রায় 90%-এর বেশি সিদ্ধ হয়েই গিয়েছে। এখন খুব ভালো করে মিশিয়ে নেব। আর আমি কিন্তু একটু ঝোল ঝোল রাখবো, কারণ আমার এই গাঠি কচুর তরকারি একটু ঝোল ঝোলই খেতে বেশি ভালো লাগে। খুব ভালো করে মিশিয়ে নিয়েছি, তারপরে ঢাকা দিয়ে 5-6 মিনিট রান্না করব মিডিয়াম ফ্লেমে। এদিকে দেখুন বন্ধুরা, আমি একটা ভাজা মশলা বানাবো। প্রথমেই নিয়েছি হাফ চামচ গোটা জিরে, হাফ চামচ নিয়েছি এখানে কালো সর্ষে, আর নিয়েছি এখানে 1 চামচ কাসুরি মেথি। এখন হালকা করে একটু এইভাবে গরম কড়াইতে নাড়াচাড়া করে তুলে নেব। খুব বেশি ভাজবো না, কিন্তু হালকা করে একটু গরম কড়াইতে এইভাবে 1 বা 2 বার নাড়াচাড়া করেই কিন্তু মশলাটাকে নামিয়ে নিতে হবে। না হলে এটা যদি পুড়ে যায় খেতে কিন্তু একদম ভালো হবে না। মশলাটাকে নামিয়ে আমি ঠান্ডা করে তারপরে গুঁড়ো করে নিয়েছি দেখুন। আর এদিকে দেখুন প্রায় 6 মিনিট হয়ে গিয়েছে, ঢাকনাটা খুলে নিয়েছি। এখন খুব ভালো করে একবার মিশিয়ে নেব। কচুগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে এখন। আর এখন দিয়ে দিয়েছি ভেজে রাখা মশলাটা। দিয়েছি এখানে হাফ চামচ চিনি। চিনিটা অবশ্যই দেবেন টেস্টটাকে ব্যালেন্স করার জন্য। এতে কিন্তু মিষ্টি হবে না, তবে এই রেসিপির টেস্টটা বাড়িয়ে দেবে। দেখুন খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এইভাবেই লো ফ্লেমে আরও 2 মিনিট রান্না করে নেব। তো এখানে আমি ঢাকা দিয়ে দেব। 2 মিনিট পর ফিরে এসেছি, আর ঢাকনাটা খুলে দেখুন দিয়েছি এখানে একটু ধনেপাতা কুচি। হাতের কাছে থাকলে দিয়ে দেবেন। আর তারপরে গ্যাসটা বন্ধ করে আমি 5 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছি। 5 মিনিট পর ফিরে এসেছি। এখন খুব ভালো করে একবার মিশিয়ে নিচ্ছি। আশা করি বন্ধুরা দেখে বুঝতেই পেরেছেন কতটা লোভনীয় লাগছে। দেখুন কচুটাও বেশ ভালোভাবে এখানে গলে গিয়েছে। আপনাদের কাছে যদি ঝোলটা পাতলা মনে হয় 1-2 কচু এইভাবে ভেঙে ভেঙে দিতে পারেন, এতে করে কিন্তু ঝোলটা ঘন হয়ে যাবে। বন্ধুরা, রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজ তাহলে এই পর্যন্তই। ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ এত সময় ধৈর্য ধরে রেসিপিটা দেখার জন্য।